এসআইআরে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে অনশন অবস্থান। এসআইআর এর মাধ্যমে আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে অনশন অবস্থান চলছে পূর্ব বর্ধমানে। দেবু টুডুর নেতৃত্বে এই অনশন আজ পঞ্চম দিনে পা দিল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার উদ্যোগে এই অনশন কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা শম্পা ধারা, জামালপুর ব্লক সভাপতি মেহবুব খান, বর্ধমান জেলা সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। অনশন মঞ্চ থেকে মেহবুব খান জানান, আদিবাসী সমাজের প্রতিনিধি দেবু টুডু যে অনশন করছেন তার উদ্দেশ্য একটাই, শুধু আদিবাসী নয়, কোনো সাধারণ মানুষের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় নাম। তিনি আরও বলেন, আদিবাসীরা কিছু চাইতে আসেনি, এই মানুষরাই ভারতবর্ষকে সব দিয়েছে, অথচ আজ তাদেরই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে সব ধর্ম ও সব সম্প্রদায়ের মানুষকে একজোট হয়ে লড়াই করতে হবে। এই দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তৃণমূল নেতৃত্ব। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। তৃণমূলকে রুখে দাঁড়ানো যাবে এটা নয়। তৃণমূলের জায়গায় আমরা আছি সাধারণ মানুষের জন্য। এখানে যে অনশনটা আমাদের দেবুবাবু করছেন আদিবাসী সমাজ থেকে, শুধু তৃণমূলের লোককে বাঁচানোর জন্য এটা নয়, এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ, সব ধর্মের মানুষের জন্যই আজকে অনশন। কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ যেটা আদিবাসী, যারা আদিম থেকে আজকে তারা যে লড়াই, সেই লড়াইয়ে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যে লড়াই ছিল, সেই লড়াইয়ে আজকে বিভিন্ন সময় লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসেছে। আজকে এসআইআর নিয়ে যে আজকে পরিস্থিতি তৈরি করেছে বিজেপি, নির্বাচন কমিশনারকে দিয়ে যেভাবে সাধারণ মানুষকে যে হ্যারেস করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে অনশন করেছেন। হয়তো আপনারা ভাবছেন যে আদিবাসী সমাজের জন্য না, আদিবাসী সমাজে আমাদের ভারতবর্ষ নিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মের মানুষ আমরা বাস করি। আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে অনশন করছে, এটা বাংলা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ধর্মীয় মানুষের জন্য, একটা ধর্মের জন্য নয়। এতে তৃণমূল যে আমরা করি বলে এই জন্য নয়, আমরা করছি প্রত্যেকটা মানুষ। এখানে দেখুন, যারা বিজেপি আছে, যারা সিপিএম আছে, যারা আরএসপি আছে, যারা কংগ্রেস আছে, যারা তৃণমূল আছে, প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে নির্বাচন কমিশন চাইছে, কিছু সংখ্যক মানুষকে এখানে আউট করে দিয়ে ক্ষমতা পেতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ এত সহজে ছেড়ে দেবে না। সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষ যেটা যেটা চাইবেন সেটা তাদের কথা মতো, তাদের ভালোবাসার জন্য আমরা সব সময় তৃণমূল কংগ্রেস আছে। এবং এখানে আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, এসসি ওবিসি থেকে মানুষ আছে, সব ধর্মের মানুষ কিন্তু আমরা আছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমরা চাই আমরা যেন নিরপেক্ষ একটা এসআইআর আজকে করতে গেলে 2 বছর সময় লাগে, সেখানে 3 মাস সময় দিয়ে মানুষকে বলছে এখনই আপনার হিয়ারিং আছে, এখনই আসতে হবে। এই কাগজপত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এসসি এসটি যাদের জায়গায় নেই, যারা এমনি বাঁধের গায়ে বাস করে, তাদের জায়গা নেই, তারা আজকে সেখানে ছুটাছুটি করছে, হাহাকার করে কাঁদছে। আমার গ্রামে গতকালকে 104 বছর বয়স, 104 বছর বয়স আমাদের ইব্রাহিম সাহেব নাম, এবং তাকে হিয়ারিংয়ে ডেকেছেন। কালকে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, এবং তার বিরুদ্ধে আমাদের গত 3 দিন আগে মিছিল হয়েছে। সেইখানে আমাদের কালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বাড়ি থেকে হিয়ারিং নেওয়া হয়েছে। 104 বছর বয়স। উনি বলছেন যে আমি এখন পর্যন্ত হাওড়ার ব্রিজ আমি তৈরি হতে দেখেছি, আর আজকে আমাকে ডেকেছে, এটা আমার দুর্ভাগ্য। সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা বলতে চাই, নিরপেক্ষ এবং প্রত্যেকটা মানুষ যারা ভারতবর্ষের নাগরিক, তাদের যেন কোনো মতে একটা যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, তার জন্য যখন যা আন্দোলন করার জন্য, যেমন আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে যে জায়গায় অবস্থানে বসেছেন, অনশনে বসেছেন, আমি তাই দেবুদাকে এবং আমাদের তারকবাবুকে আমি শ্রদ্ধা জানাই এই কারণেই যে সাধারণ মানুষের জন্য আজকে যে অনশনে বসেছে। আদিবাসী মানুষ কিছু পেতে চায় না, ভারতবর্ষকে দিতে চায় এবং দিয়েছে, দেওয়ার জন্য সেই মানুষগুলোকে কেড়ে নিতে চাইছে। তাই আমরা চাইব প্রত্যেকটা মানুষ, সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে লড়াই করুন। আজকে বিজেপি কৌশলে নির্বাচন কমিশনকে দিয়ে যে খেলাটা খেলতে চাইছে, সেটা তার উত্তর কিন্তু আপনাদের দিতে হবে 26 সালের নির্বাচনে। তবেই জানবো এসআইআর এর আর কি ফল, সে ফলটা কিন্তু সাধারণ মানুষ একটা সময় 26 সালের নির্বাচনে দেবে। মানুষের জন্য অনশন শুরু করেছে, যতক্ষণ না নির্বাচন কমিশনের এই চক্রান্ত আমাদের আদিবাসীদের এবং বাংলার মানুষের ভোটার তালিকা থেকে যে বাদ দেওয়ার চক্রান্ত, যতক্ষণ না এই চক্রান্ত বন্ধ হবে, যতক্ষণ মানুষকে হয়রানি করা বন্ধ না হবে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে অত্যাচার চলছে মানুষকে,
যতক্ষণ না প্রত্যাহার হবে এই আইন, ততক্ষণ আমাদের এই অনশন চলবে। আগামী দিনে যতক্ষণ না নির্বাচন কমিশন বলছে আমরা মানুষের স্বার্থে এটা তুলে নিলাম, ততক্ষণ আমাদের চলবে।